কৃষি বাঁচলে বাঁচবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। হয়তো এই কথাটি মাথায় রেখেই কাজী টি অ্যান্ড রিসোর্স সেন্টার তারা বিশাল আয়তন জুড়ে চা চাষ করছেন। এই সমতল ভূমির চা চাষেই বদলে গেছে পঞ্চগড়ের কৃষিচিত্র। এই কাজী টি অ্যান্ড রিসোর্স সেন্টারের ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরবো, দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের প্রকৃতি প্রেমী মানিক ভাই আমাদেরকে নিয়ে এসেছেন পঞ্চগড়ের রিসোর্স সেন্টারে। আমরা মানিক ভাইয়ের কাছ থেকে একটু গল্প শুনবো। মানিক ভাই এর আগে এখানে এসেছে, আমরা তার কাছ থেকে একটু বাগানের গল্প শুনবো। কাজী টি অ্যান্ড রিসোর্স সেন্টারের বিস্তারিত গল্প আপনার কাছে। এর আগে আমি এখানে দুইবার তিনবার আসছিলাম বেড়ানোর জন্য। তো এসে দেখলাম যে এখান থেকে আপনার চলে গা চায়ের বাগানটা, এখানে অনেক বড় বাগান, এনাদের মুরগিরও ফার্ম অনেক বড়, তারপরে গরুর ফার্মটাও অনেক বড়, সবকিছু মিলে ভালো লাগছে এবং ভালো লাগার মতো। এইভাবে তৈরি হয়ে গেছে, মানে চা বাগান করতে করতে সমতল ভূমিতে এখন বাগান হচ্ছে, চা উৎপাদন হচ্ছে। আর এনাদের নিজস্বই ইয়ের থেকে আপনার জমির থেকে আপনার পাতা উৎপাদন করে, সেই পাতা থেকে নিজস্ব আপনার হচ্ছে ফ্যাক্টরিতেই চা তৈরি করে। আমাদের চা বাগান দেখতে অস্থির হইলা এই পাতাটা এই পাতাটা হলে তুলে ওরা, এই পাতা, এই দুইটা পাতাই তুলবে, অন্য কোনো পাতা না। এই পাতাগুলা যে এইভাবে মহিলা দ্বারা এই পাতাগুলা তুলবে, তুলে এই পাতাটাই মেশিনের মাধ্যমে শুকাবে, শুকায় এটাই চা হবে না। এই পাতা নেবে না, এই যে এই কচিটা এটা ছাড়া নেবো না। এই যে এই দুইটা পাতা থেকে চা উৎপাদন। আর অন্য যে পাতা দেখতেছেন, এই পাতার 5 পয়সা কোনো মূল্য নেই। এই যে এটা কালকে তুলছে, আজকে আবার এগুলো জ্বালাই গেছে। আমরা মানিক ভাই সহধর্মিনীর কাছে একটু অনুভূতি জানবো। কোনদিন দেখি না, খুব ভালো লাগতেছে, প্রথম দেখা তো এই জন্য ভালো লাগতেছে। আচ্ছা মানিক ভাই, এই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই মানে চা পান করে, এটা যে এখন হচ্ছে আগে ছিল আমরা শুনছি ব্রিটিশ আমলের চায়ের যে গল্পটা, যে একটা সময় ব্রিটিশরা এসে বাংলাদেশের লোকজনকে চা মাগনা খাওয়াইতো। এখন এমন একটা অবস্থায় আছে যে বাংলাদেশে যদি 20 কোটি লোক থাকে, আমার ধারণা যে 80% মানুষই চার সাথে সম্পৃক্ত। আইটেম হয়ে গেছে, আপনার যে কোনো গেস্ট আসলে আর কোনো অনার না করলেও চায়ের অনারটা অবশ্যই করে। চায়ের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যাতে যেটা পাওয়া যায়, চায়ের বিভিন্ন উপকার আছে, হয়তো বা ব্যাড সাইডও আছে। যে জিনিসের উপকার বেশি, সে জিনিসের ক্ষতিও বেশি। সবকিছু মিলে চাটা আমার জানা মতে যে চায়ের যদি কেউ চার মতো করে চা খাইতে পারে, সেটা উপকার আছে। আর চায়ের পাতা থেকে আবার অনেকে আসলে কেমিক্যাল দ্বারা চা তৈরি করে, পাতার সাথে হয়তো বা কেমিক্যাল দিয়ে তৈরি করতেছে, সে চাগুলো ক্ষতিকর। তো আমরা চা কেনার সময়, খাওয়ার সময় যদি একটু সচেতনতা বৃদ্ধি করি, আমরা যদি একটু চা কেনার সময় কিংবা খাওয়ার সময় যদি একটু দেখে শুনে ভালো কোম্পানির চা যদি আমরা খাইতে পারি, তাহলে হয়তো বা চার উপকার আছে। আমার যতটুকু ধারণা যে চার ক্ষতির চাইতে উপকারের সাইডটা বেশি। আমি মাশরাফি আরাফাত, আমার বাসা সিরাজগঞ্জ। আমরা আসছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী ফার্মের এই চা বাগানে। অনেক নাম শুনেছি আমরা, কিন্তু কখনো আসা হয়নি। এবার প্রথম আমরা এখানে আসলাম, অনেক ভালো লাগছে দেখে। অনেক বড় চা বাগান, যেটা দেখে শেষ করার মতো না। বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার এই সমতল ভূমির চা বাগান দেখতে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই চা খেতে পছন্দ করে, চা দিয়ে আপ্যায়ন করতে পছন্দ করে। সেই সাথে বাড়িতে কেউ গেলে অথবা কোনো অফিসে কোনো গেস্ট গেলে এই পঞ্চগড়ের চা দিয়ে আপ্যায়ন করতে কিন্তু নিজেও যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, তেমনি আসলে যাকে চা দিয়ে আপ্যায়ন করা হয় তিনিও কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন যে বিশাল আয়তনের চা বাগান। এই চা বাগান দেখে আমরা সবাই অনেকটাই খুশি হয়েছি। সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশ। যারা এই ভিডিওগুলো দেখেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা যেমন সিরাজগঞ্জ থেকে পঞ্চগড়ে এসে এই সমতল ভূমির চা বাগান দেখে অনেকটাই আনন্দিত,
অনেকটাই তৃপ্ত। আপনারাও পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে এই পঞ্চগড়ের চা চাষের ইতিহাস জানবেন, দেখবেন। সেই সাথে যে বিশাল খামার রয়েছে, দর্শনীয় স্থানগুলো রয়েছে, একই সাথে সেই কাঞ্চনজঙ্ঘা, পঞ্চগড়ের তেতুলিয়া, বাংলা বান্দার 0 পয়েন্ট, সেই সাথে এই কাজী অ্যান্ড কাজী টি অ্যান্ড রিসার্চ সেন্টারে যে বিশাল একটি মুরগির খামার রয়েছে সেটিও দেখতে পাবেন। সব মিলিয়ে গরুর খামার, মুরগির খামার, চা বাগান, বিভিন্ন ফলের বাগান সব দেখে কিন্তু আপনি অনেকটাই আনন্দিত হতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই সকলের সুস্বাস্থ্য এবং না করে বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেতুলিয়ার কাজী টি অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি চা বাগান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।